24শে জুলাই অভ্যুত্থানের পর ঢাকা সফর করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। পরে চলতি বছর ফেব্রুয়ারিতে প্রকাশ করা হয় রিপোর্ট। ওই রিপোর্টে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং পুলিশের এলিট ফোর্স র্যাব বিলুপ্তির সুপারিশ করে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এ বিষয়ে বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ডিজিএফআই এর মতো সংস্থা পৃথিবীর সব দেশে আছে। জাতিসংঘের সুপারিশে তা বিলুপ্ত করার সুযোগ নেই। আর র্যাব প্রসঙ্গে বলেন, যথেষ্ট উন্নতি করেছে সংস্থাটি। র্যাব এর কাজে স্পষ্টতই অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, এটা সবাই স্বীকার করে। 15 বছরে র্যাব যা কাজ করছিল সেই তুলনায় এখন কমপ্লেন থাকতে পারে কিছু, কিন্তু ডেফিনেটলি অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। একদিনে সব শেষ হয়ে যায় না, এটাও আমরা জানি। কিন্তু এই সরকারের প্রচেষ্টার কোনো অভাব নেই যে কারো যেন মানবাধিকার এভাবে লঙ্ঘিত না হয়তো, যেন গুম না হয়তো, যেন বিচারবহির্ভূতভাবে যেন হত্যা করা না হয়। সে ব্যাপারে আমাদের কমিটমেন্ট 100% আছে। ডিজিএফআই এর মতো প্রতিষ্ঠান পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে, এটা তারা বললেই তো হবে না। 40টা রিকমেন্ডেশন তারা দিয়েছে, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে, তারা সেগুলো করবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রত্যাপনে রাজি হতে হবে ভারতকে, আর বাংলাদেশের ফেরত চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। করণীয় তেমন কিছু আসলে নেই, কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ধরতে হবে। রাজি না হলে আসলে তো করার কিছু না, আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি। এটাও তো আমার কিছু করার নেই, বাংলাদেশেরও খুব বেশি কিছু করার নেই। আমরা তো চাই যে উনি ফেরত আসুক। না, আমি ওরকম কিছু জানি, তবে শুনেছি আপনারা যেরকম শুনেছেন এরকম। ভুল তথ্যের কারণে ভিসা দিচ্ছে না অনেক দেশ বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমার জানার মধ্যে আর কোনো দেশ নেই যেখানে এই পরিমাণ ফেক ডকুমেন্টস তৈরি হয়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।